চিকিৎসার নামে অভিনব প্রতারণা, ভুয়া ডাক্তার গ্রেপ্তার। সেখানে ইউনি ওয়ার্ল্ড সার্ভিস নাম দিয়ে গত প্রায় 1 বছর ধরে 8 তলা ভবনের 4 তলায় 3টি ফ্ল্যাট ভাড়া নিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে আসছিলেন শহরের নয়নমতি মহল্লার আকবর হোসেন। বুধবার রাতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিক ও চেয়ারম্যান আকবর হোসেনকে ম্যাজিক মেশিন সহ আটক করেছে পুলিশ। আকবর বিবি দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পাস করে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ইউনানি ও অ্যালোপ্যাথিক পদ্ধতির চিকিৎসা দিয়ে আসছিলেন। আকর্ষণীয় বেতনের লোভ দেখিয়ে জামানত নিয়ে প্রায় অর্ধশত নারী পুরুষকে নিয়োগ দেয় ইউনি হেলথ সার্ভিস নামের প্রতিষ্ঠানটি। ইউনি ওয়ার্ল্ড সার্ভিসের স্বাস্থ্যকর্মী ফারজানা লাবনী জানান, মেশিনের হাত রাখা মাত্র কম্পিউটারের মনিটরে উঠে আসছে মানবদেহের মস্তিষ্ক থেকে শুরু করে হার্ট, কিডনি, ফুসফুস সহ শরীরের 42 প্রকারের অঙ্গ প্রত্যঙ্গ ও শরীরবৃত্তীয় প্রক্রিয়ার অবস্থা। তাৎক্ষণিক দেয়া রিপোর্টে চিকিৎসাপত্র 6 থেকে 7 হাজার টাকা ওষুধের সুস্থ হবে রোগী। কর্তৃপক্ষের এমন কথা বিশ্বাস করে তিনি তার বেশ কয়েকজন স্বজন ও প্রতিবেশীদের চিকিৎসা গ্রহণের জন্য রাজি করিয়ে আকবর এর চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসি। হাতের স্ক্যান পরীক্ষার জন্য 1000 টাকা ও পরে প্যাকেজ চিকিৎসায় নিজেদের ব্যবস্থা করা ওষুধ বাবদ 8 থেকে 10 হাজার টাকা করে নেওয়া হয় তাদের কাছ থেকে। ওষুধের কোর্স সম্পন্নের পরও কোনো রোগী স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় তারা তাকে নানান প্রশ্ন করেন, এতে তার সন্দেহ সৃষ্টি হয়। একই ধরনের অভিজ্ঞতার কথা জানান প্রতিষ্ঠানটির স্বাস্থ্যকর্মী আবু তালেব, মনিয়া, নাদিরা, আফরিন, শারমিন, সালমা, নাজমুল, আজিজুল সহ বেশ কয়েকজন কর্মী। স্বাস্থ্যকর্মী মনিয়া বলেন, প্রতিষ্ঠানটি নিয়ে সন্দেহ হওয়ায় চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। আমরা সবাই মিলে বকেয়া বেতন চাইলে তারা নানান টালবাহানা শুরু করে। বিষয়টি আমরা গণমাধ্যম কর্মীকে জানালে তারা এসে মালিক এম.এ. আকবরের সাথে কথা বলে ইউনি হেলথ প্রতারণা বিষয়টি ধরে ফেলেন। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। পাবনা সদর থানার ওসি নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে বুধবার রাতে ইউনি ওয়ার্ল্ড সার্ভিসের অফিসে অভিযান চালাই। ওই সময় প্রতিষ্ঠানের মালিক এম.এ. আকবর স্বাস্থ্যসেবা প্রদান করা পরীক্ষার কোনো অনুমোদনপত্র দেখাতে ব্যর্থ হলে তাকে আটক করা হয়। পাবনা জেনারেল হসপিটালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডক্টর সালেহ মোহাম্মদ আলী জানান, স্পর্শের মাধ্যমে একসাথে 42টি পরীক্ষার এমন কোনো মেশিন চিকিৎসা বিজ্ঞানে আছে বলে আমার জানা নেই। বিষয়টি বাস্তবসম্মতও নয়। ল্যাবরেটরি পরীক্ষা ছাড়া রক্ত মস্তিষ্কের পরীক্ষা কীভাবে সম্ভব আমার জানা নেই। জেলা সিভিল সার্জন ডক্টর মেহেদি ইকবাল জানান, ইউনি ওয়ার্ল্ড সার্ভিস নামে কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সম্পর্কে জেলা স্বাস্থ্য বিভাগ অবগত নয়। তাদের আইন বহির্ভূত কর্মকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার বিকালে এই ঘটনায় সদর থানার এসআই জহুরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও স্বাস্থ্যকর্মী জাকির হোসেন বাদী হয়ে পৃথকভাবে সদর থানায় প্রতারণা মামলা দায়ের করেন। এই মামলায় এম.এ. আকবর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।